আপনারা জানেন যে সম্প্রতি মুস্তাফিজ ইস্যুকে নিয়ে বিসিসিআই এবং বিসিবির মধ্যে সম্পর্ক এখন তলানিতে নাই বললেই চলে। খুবই বিরূপ সম্পর্ক দুই দেশের এই প্রতিবেশী ক্রিকেট বোর্ডের মধ্যে, যা আমাদের কারোই কাম্য নয়। এখন একটু মিলানোর চেষ্টা করি আমরা ডটগুলা, যে বিসিসিআই বাংলাদেশকে কী চোখে দেখবে ভবিষ্যতে, বা বাংলাদেশ যদি সত্যি ওয়াক ওভার দেয় ওয়ার্ল্ড কাপে, যার সম্ভাবনা বেশি, তাহলে বিসিসিআই কী কী স্টেপ নিতে পারে আমরা জাস্ট একটু অ্যাজামশন করি, ইমাজিন করি। দেখুন, 2008 সালে মুম্বাই অ্যাটাক যখন হলো, তারপর থেকে কিন্তু পাকিস্তানি প্লেয়াররা আইপিএলে ব্যান্ড। এটা আপনারা জানেন, তারা খেলে না, তারা এক বছরই খেলেছিল, প্রথম উদ্বোধনী বছরই খেলেছিল। এরপর কী হলো? এরপর আপনার সম্ভবত 2012 সালে আপনার পাকিস্তান লাস্ট ট্যুর করে ইন্ডিয়া। ইন্ডিয়া কিন্তু আপনার ধরতে গেলে 15-20 বছর হয়ে গেছে যারা পাকিস্তানে ট্যুর করে না, ঠিক আছে। এখন ভেরি ইন্টারেস্টিংলি প্রথম ধাপে ছিল কিন্তু ক্রিকেটার ব্যান্ড। পরে কী হলো? পরে ইন্ডিয়া আপনার তাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকার, তাদের পক্ষ থেকে পাকিস্তানের সাথে বাইল্যাটারাল যে সিরিজগুলো হয় সেই সিরিজ খেলতে অস্বীকৃতি জানায়, কারণ তাদের সরকার এই বিষয়ে অস্বীকৃতি জানিয়েছে যে পাকিস্তান যেন বা ইন্ডিয়া যেন না খেলে পাকিস্তানের সাথে। দেখুন, যে কোনো দেশের সরকার যে যা চাবে সেটাই হবে, এটাই হওয়া উচিত। সো সেই কারণে বিসিসিআই কিন্তু পিসিবির সাথে কোনো বায়োলেটারাল সিরিজ অ্যারেঞ্জ করে না। এর ফলে শুধু আমরা এশিয়া কাপ, ওয়ার্ল্ড টি20, চ্যাম্পিয়ন্স ট্রফি বা আপনার এই যে 50 ওভারের যে ওয়ার্ল্ড কাপ রয়েছে সেখানেই তাদের ম্যাচ দেখি মূলত। এটা বেশ কিছু বছর ধরে হয়ে আসতেছে। তো কমপ্লিটলি কিন্তু আপনি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কোনো সিরিজ হয় না। এখন আপনার বিসিবি যদি সত্যিও ওয়াকওভার দেয় টি20 ওয়ার্ল্ড কাপ থেকে, যেটা ভারতে অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে মোস্তাফিজুর রহমানকে কিন্তু ব্যান করা হয়নি, তাকে এই বছরের জন্য ছেড়ে দেওয়া হয়েছে, যে ডিপ্লোমেটিক সম্পর্ক ভালো না, যেহেতু ইন্ডিয়া আন্দোলন হচ্ছে বিভিন্ন সংগঠন থেকে, সো তার সেফটি ইস্যু বলেন না যাই বলেন, তাকে বিসিসিআই ছেড়ে দিতে বলেছে কলকাতা। কে কে আর তাকে ইনস্ট্রাকশন ফলো করেছে, সিম্পল। এখন যদি ওয়াক ওভার দেয় বিসিবি, তাহলে নিশ্চয়ই বিসিসিআই তো স্টেপ নিবেই, স্বাভাবিক। এখন বিসিসিআই বাংলা হতে পারে যে অনেকে বলতেছে যে বাংলাদেশের প্লেয়ারদের জন্য আইপিএল ব্যান্ডই হয়ে গেছে, বিসিসিআই অফিসিয়ালি বলে নাই, বাট এরপর আর বাংলাদেশের ক্রিকেটারদের দেখার সম্ভাবনা কম, অন্তত ডিপ্লোমেটিক রিলেশন যতদিন ভালো না হবে। গেল, এরপর কী হতে পারে? আপনার বিসিসিআই বাংলাদেশে কিন্তু বাংলাদেশ ট্যুরে না আসতে পারে। ইতিমধ্যে গত বছরের 2024 সালে কিন্তু বিসিসিআই ইন্ডিয়ার টিমে আসার কথা ছিল, ইন্ডিয়া আসেনি। এই বছর বাংলাদেশ রিস্কেডিউল ঘোষণা করেছে, বাট এই বছর আসবে বলে মনে হয় না। গেল, তৃতীয়ত কি আপনি অদূর ভবিষ্যতে বাংলাদেশ ইন্ডিয়ার খেলা শুধুমাত্র কোনো গ্লোবাল টুর্নামেন্টেই দেখতে পারেন। বাংলাদেশও ইন্ডিয়া ট্যুরে যাবে না, ইন্ডিয়াও বাংলাদেশ ট্যুরে আসবে না, এবং বায়োল্যাটারাল যে সিরিজ হতো আগে সেটাও বন্ধ হয়ে যেতে পারে। সো পাকিস্তানের পথেই কিন্তু ইন্ডিয়া নিয়ে যাচ্ছে। সো এটাই হচ্ছে যে ইন্ডিয়া বিসিসিআই আপনার পাকিস্তানকে যেভাবে মানে ক্রিকেট থেকে কি এক কথায় একঘরে করতে চেয়েছে, বিসিবি যে স্টেপ নিয়েছে, এটা অবশ্যই আপনি যদি এতে বাংলাদেশি হন সেটা প্রশংসার দাবিদার রাখে বিসিবির যে স্টেপ। কারণ মোস্তাফিজের তো একজন ইন্ডিভিজুয়াল প্লেয়ার ছিল, তার তো কোনো দোষ ছিল না ভাই। সে আইপিএলে আপনার তাকে কেয়ার নিয়েছে, সে খেলতে গিয়েছে। মুস্তাফিজ কোনো রাজনৈতিক দলের সাথেও সম্পৃক্ত নয়। মুস্তাফিজ কোনো আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ না, সে যে তার কথায় কোনো ঘৃণা ছড়াইছে ভারতের বিরুদ্ধে। সে অত্যন্ত ভদ্র এবং নিরীহ একজন ক্রিকেটার, এটা সবাই মানে। আর ওই যে আপনার মুস্তাফিজ বাংলাদেশের প্রতিনিধি, সেই হিসেবে মুস্তাফিজকে কেকেআর থেকে বের করে দেওয়া মানে এক কথায় আপনি বাংলাদেশে ওই আপনার সেন্টিমেন্ট এটা লাগবেই, ঠিক আছে। এটা আমি যারা ইন্ডিয়া থেকে যদি কেউ দেখেন, তাহলে তারাও একটু জানাবেন যে কথার কথা, ধরুন বাংলাদেশের কোনো লিগ থেকে যদি আপনার ইন্ডিয়ার কোনো প্লেয়ারকে এই একই ইস্যুতে, যে সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে এভাবে বের করে দেয়, তো আপনাদের কেমন লাগতো? তখন কিন্তু আপনারাও বিসিসিআইকে সাপোর্ট দিতেন যে না, স্ট্যান্ড ঠিক আছে, ওয়াকওভার দেওয়া উচিত, ঠিক আছে। এটা জাস্ট আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম, যারা ভারতীয় বন্ধুরা দেখেন, যদি কেউ দেখেন। এখন স্বাভাবিকভাবে বিসিবি ওয়াকওভার দিলে ভাই, বিসিসিআই ক্রিকেটের হচ্ছে সর্বোচ্চ কন্ট্রোল তারা করে, তো তারা স্টেপ নিলে বাংলাদেশ ক্রিকেটের কী ভবিষ্যৎ হবে বা আদৌ কী হবে আমি জানি না। বা শুধু একটা কথাই বলতে চাই যে বিসিসিআই বলেন, বিসিবি বলেন, পিসিবি বলেন, আমরা তো পাশাপাশি দেশের ক্রিকেট বোর্ড। সো সবাই যেন মিলে যায় এবং সবাই যেন একসাথে ক্রিকেট খেলে, ক্রিকেটের উন্নয়নে যেন ট্যুরগুলো বেশি হয় আরও। ইন্ডিয়া বাংলাদেশে আসবে, বাংলাদেশ ইন্ডিয়া যাবে, ইন্ডিয়া পাকিস্তান যাবে, পাকিস্তান ইন্ডিয়া আসবে, বাংলাদেশে আসবে, এইভাবে যেন হয়, আমরা এটাই কাম্য। কারণ এন্ড অফ দ্য ডে ক্রিকেট খেলাই কিন্তু আমরা দেখতে চাই।
এক্সাইটেড ম্যাচ দেখতে চাই। বিশেষ করে আমি ইন্ডিয়া পাকিস্তানের টেস্ট সেই ছোটোবেলা মনে নাই কিন্তু ওরকম তখন হতো, এরপর আর দেখিনি কখনো, দেখতে চাই। তো আশা করবো সব রাজনৈতিক টানাপোড়েন মিটে যাবে এবং আমরা একটি সুষ্ঠু আইসিসি বা বিসিসিআই পিসিবি রিলেশন দেখতে পাবো অদূর ভবিষ্যতে। ধন্যবাদ।